নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি আলু ও পটল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ কোরমা রেসিপি নিয়ে, যেটা আপনারা গরম গরম ভাত কিংবা রুটি, পরোটা, লুচি সবের সঙ্গেই খেতে পারবেন। যে কোনো নিরামিষ দিনে আপনারা খুব সহজেই কম সময়ের মধ্যে এটা বানিয়ে নিতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি। এবার এই পটলের দুমুখ কেটে বাদ দিয়ে এইভাবে মাঝে মাঝে অল্প অল্প খোসা রেখে রেখে পটলের খোসাটা বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে অল্প অল্প খোসা রেখে রেখে পটলের খোসাটা বাদ দিয়ে দিচ্ছি। তারপর মাঝখান দিয়ে দুভাগ করে নিচ্ছি। এইভাবে যদি খোসা রেখে রেখে পটল ছাড়িয়ে নেওয়া যায় তাহলে পটলটা রান্নার পর নরম হয়ে যাবে না, পটলের গায়ে মশলাটা বেশ ভালোভাবে লেগে যাবে। যারা পটল খেতে পছন্দ করেন না তাদের একবার এইভাবে বানিয়ে দিয়ে দেখবেন, আশা করছি একেবারে চেটে পুটে খেয়ে নেবে। আর যে কোনো নিরামিষ দিনে এইভাবে পটলের রেসিপিটা বানিয়ে দেখবেন, আর এটা দিয়েই এক থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে, কোনো কিছুই লাগবে না। দেখুন, সমস্ত পটলের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে পটলের সঙ্গে নুন আর হলুদটাকে ভালো করে মাখিয়ে দিচ্ছি। এইভাবে যদি নুন হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দেওয়া যায় তাহলে পটলটা রান্না করতে সময়টা যেমন কম লাগে তেমনি খেতেও সুস্বাদু হয়। পটলের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে এক সাইডে এখন 5 মিনিট রেখে দিচ্ছি। এবার এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আলুর মধ্যেও আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আলুটাকেও মাখিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। পটল আর আলুর মধ্যে নুন হলুদ মাখিয়ে এক সাইডে রেখে দিয়ে এখন আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চ মতো আদার টুকরো, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা গোলমরিচ, এর মধ্যে 10 থেকে 12টা গোলমরিচ আছে। দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিচ্ছি তাই আমি ঝাল লঙ্কার গুঁড়োটা অল্পই দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তি 1 চামচ, জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চামচ। এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন, মশলার পেস্টটা আমি এরকম মিহি করে তৈরি করে নিয়েছি। আর এইভাবে যদি মশলাটা বেটে তরকারিতে দেন তাহলে আপনারা একদম বাটা মশলার স্বাদই তরকারির মধ্যে পাবেন। এবার আমি এখানে নিয়েছি 10-12টা কাজু আর নিয়েছি 10-12টা কিশমিশ। এখন এই কাজু আর কিশমিশটা একটা ছোট বাটির মধ্যে ঢেলে নিলাম। তারপর জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি। কাজু কিশমিশটাকে জল দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে এবার এর মধ্যে অল্প একটু দুধ দিয়ে 10 থেকে 15 মিনিট এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি। এবার রান্নাটা করার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে এলে এবার নুন হলুদ মাখানো আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। প্রায় 2-3 মিনিট সময় ধরে আলুগুলোকে ভেজে নিয়েছি আর আলুতে দেখুন হালকা কালার চলে এসেছে। এবার এই পর্যায়ে নুন হলুদ মাখানো পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলোকে দিয়ে আলুর সঙ্গে বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, প্রায় 3-4 মিনিট সময় ধরে আলু আর পটলটাকে আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি আর পটলের গায়ে দেখুন হালকা হালকা কালার চলে এসেছে। এবার এই পর্যায়ে আমি কড়াইটা নামিয়ে রেখে দিচ্ছি। কড়াইটা নামিয়ে রেখে দিয়ে অন্য আরও একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তারপর এই গরম তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, 1 চামচ গোটা জিরে আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। গরম তেলে ফোড়নটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি।
তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলার মধ্যে আদার কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে ততক্ষণ মশলাটাকে এইভাবে একটু কষিয়ে নেব। ওদিকে মশলাটা কষানো হতে হতে এদিকে দেখুন যে কাজু আর কিশমিশটা 10 মিনিট ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি। কাজু কিশমিশটা দিয়ে একবার মিক্সিটা ঘুরিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে 1 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দিয়ে আরও একবার মিক্সিটা ঘুরিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে দেখুন মশলাটা আমি প্রায় 3-4 মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখুন তেলও ছাড়তে শুরু করেছে। এবার এ পর্যায়ে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দিচ্ছি। টমেটোর পেস্টটা দিয়েও মশলার সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে ততক্ষণ এইভাবে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে ভেজে রাখা আলু ও পটলগুলো দিয়ে দিচ্ছি। আলু ও পটলটা দিয়ে মশলার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও 3-4 মিনিট সময় ধরে পটল আর আলুটাকে মশলার সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ মতো দুধ, সঙ্গে আরও একটু জল দিয়ে দিচ্ছি। দুধ ও জলটা দিয়ে আলু ও পটলের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে পটল আলুর সঙ্গে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট এইভাবে রান্না করে নেব। এর ফলে আলু ও পটলগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন 7-8 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন আলু ও পটল বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি কাজু কিশমিশ ও দইয়ের পেস্টটা দিয়ে দিচ্ছি। সঙ্গে মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশ ও দইয়ের পেস্টটা দিয়ে পটল আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাজু কিশমিশ ও দইয়ের পেস্টটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আবারও একবার ভালোভাবে আলু পটলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। সব শেষে অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো আর 1 চামচ পরিমাণ ঘি ছড়িয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলেই তরকারিটা সার্ভ করার জন্য একেবারে রেডি। এটা আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। খেতে অত্যন্ত সুস্বাদু হয়। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর তরকারিটা সার্ভ করে দেখাবো। তো বন্ধুরা, আমার এই আজকের নিরামিষ আলু পটলের কোরমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।